জানার চেষ্টা করছি এখানে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজকে রবিবার, গত রোববার দিন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যে কারণেই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং আমরা যেটি জানি প্রায় দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং তার চিকিৎসা দীর্ঘদিন ধরেই চলছে। গত জানুয়ারিতে তিনি লন্ডন গিয়েছিলেন, সেখানে 4 মাস চিকিৎসা নিয়ে এসেছেন এবং গত রোববার দিন তিনি আবারও অসুস্থ হয়ে পড়ার কারণেই তার যে চিকিৎসকেরা রয়েছেন তারা তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করেছেন। এবং যেটি আমরা জানতে পেরেছিলাম, তাকে 27 তারিখ রাতে 27 তারিখে তাকে সিসিইউতে অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। তার সংকট অপন্নতার অবস্থা ছিল, সেটি দলের তরফ থেকে যেমন বলা হয়েছিল তেমনি তার চিকিৎসকেরাও বলেছিলেন। অর্থাৎ এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছিল রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বিএনপি সমর্থক নেতাকর্মী থেকে শুরু করে সব রাজনৈতিক দল, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মনেও এক ধরনের উৎকণ্ঠা কাজ করছিল বিএনপি চেয়ারপারসনের সবশেষ অবস্থা কী সেটি জানার জন্য। আমরা গণমাধ্যম কর্মীরা সেই তথ্যটি জানানোরই চেষ্টা করছিলাম গত কয়েকদিন ধরে। গতকালকেও আমরা এখানে যেরকম দেখেছিলাম যে বিএনপি নেতাকর্মীদের উৎসুক ভিড় এই হাসপাতালের সামনে ছিল, তবে আজকে সেটি অনেকটাই কম, কারণ দলের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই হাসপাতালের সামনে দলের নেতাকর্মীরা এসে ভিড় না করেন এবং পরিবর্তে তারা যেন যার যার অবস্থান থেকে তাদের দলীয় প্রধানের জন্য সুস্থতার জন্য দোয়া করেন, সেই রকম বার্তা দেওয়া হয়েছে। একটু খবর জানিয়ে রাখি যে গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক বা তার যে মেডিকেল বোর্ড আছে তার সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে তার অবস্থা অপরিবর্তনীয় রয়েছে, অর্থাৎ গত 3-4 দিনের তুলনায় যেরকম ছিল তিনি সেরকমই রয়েছেন। তবে আমরা কিছুটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি হাসপাতালের সূত্রে এবং দলের নেতাকর্মী সূত্রে, নেতাদের সূত্রে যারা বেগম জিয়ার পরিবারের সঙ্গে সম্পর্ক রাখেন কিংবা তার খোঁজ খবর রাখেন, এরকম কয়েকজন নেতার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন তিনি গতকালকে কিছুটা কথা বলেছেন, যেটি গত 3 দিন তিনি করেননি। গতকালকে কথা বলেছেন এবং কালকে তাকে তরল খাবারও দেওয়া হয়েছে, যদিও সেটি পরিমাণে খুবই কম। তবে তরল খাবার খাওয়ানো কিংবা উনি কথা বলেছেন এটি ইতিবাচক দিক বলে মনে করছেন, অর্থাৎ তিনি কিছুটা সুস্থতার দিকে এগোচ্ছেন, অর্থাৎ তার পরিস্থিতি বা তার যে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে সেটি নিশ্চিতভাবেই বলা যায়, এরকমটি তারা মনে করছেন এবং আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দলের তরফ থেকে গতকালকে একটি প্রেস রিলিজ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি সম্বন্ধে কেবলমাত্র তার ডাক্তার মেডিকেল বোর্ডের সদস্য এজেডএম জাহিদ হোসেন বলতে পারবেন এবং দলের মুখপাত্র হিসেবে এক্ষেত্রে রুহুল কবির রিজভী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলতে পারবেন। এছাড়া আর কেউ তার স্বাস্থ্যের খোঁজ খবর সম্পর্কে বলতে পারবেন না। যদিও নেতাকর্মীদেরকে আমরা কালকে দেখেছিলাম তারা তার বিএনপি চেয়ারপারসনের খোঁজ দেওয়ার জন্য এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন। আজকেও আমরা দেখেছি সকালবেলা এসেছিলেন, কিছুক্ষণ আগে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন তিনি এসেছিলেন। এর আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে সামনে যে উৎসুক নেতাকর্মীর ভিড় সেটি কিন্তু একেবারেই কম। তারপরেও যারা আছেন তারা বেগম জিয়ার জন্য দোয়া চাইছেন কিংবা এখানে দাঁড়িয়ে আছেন, খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন কেমন আছে। একটু জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগেও বেশ কয়েক দফায় কিন্তু সিসিইউতে ভর্তি হয়েছেন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে, পরবর্তীতে তিনি চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ হয়েছেন। এবারও নেতাকর্মীরা মনে করছেন, বিশ্বাস করছেন তাদের চেয়ারপারসন আবারও সুস্থ হবেন, যে চিকিৎসাটি প্রয়োজন সেটি দেওয়া হচ্ছে এবং তাকে বাইরে নেওয়ার সিদ্ধান্তের কথা আমরা শুনতে পেয়েছি। গতকালকে ডাক্তার এজেডএম জাহিদ হোসেনও বলেছেন, বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলন গতকালকে বলেছেন যে তার প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য, বিশেষ করে তার লন্ডনে যেহেতু চিকিৎসা হয়েছিল সেই প্রস্তুতিও তারা নিয়ে রেখেছেন। এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রস্তুত হওয়া থেকে শুরু করে ভিসা প্রক্রিয়া সব কিছুই তারা করে রাখছেন, এগিয়ে রাখছেন। অর্থাৎ তার শারীরিক অবস্থা যদি ভ্রমণ উপযোগী হয়, সক্ষমতা তিনি অর্জন করেন, তাহলে তাকে বাইরে নেওয়ার হতে পারে, সেটি দলের তরফ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় নেতাকর্মীরা
নেতাকর্মীরা যেটি বলার চেষ্টা করছেন বা বলছেন যে বর্তমানে বাংলাদেশের যে গণতান্ত্রিক অবস্থা অর্থাৎ রাজনৈতিক যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিংবা গণতন্ত্রকে আরও সুসংহত করার জন্য বেগম জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি। সেটি তারা মনে করছেন। আমরা গতকালকে এনসিপির নেতাকর্মীদেরও দেখেছিলাম, তারাও এসেছিলেন খালেদা জিয়াকে দেখার জন্য। তারা তাকে দেখার পরে নিজেরাও বলেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য, এই ধারাবাহিকতা রাখার জন্য একজন দেশের গার্জিয়ান হিসেবে বেগম খালেদা জিয়াকে তারা সম্মান করেন এবং তার সুস্থতাটা তারাও মনে করেন যে অনেক বেশি প্রত্যাশিত এবং সেজন্য দেশবাসীর কাছে তারা নিজেরাও দোয়া চেয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কে তারা মনে করে যে তিনি শুধু বিএনপি নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের সমগ্র মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিংবা দল মতের ঊর্ধ্বে তার অবস্থান এবং তিনি একটি প্রতীকে পরিণত হয়েছেন, অর্থাৎ জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে অনেকে মনে করেন। এবং যে কারণে আমরা দেখেছি গত শুক্রবার দিন বিভিন্ন উপাসনালয়ে, সেটি মসজিদ হোক, মন্দির হোক কিংবা প্যাগোডা হোক, যার যার অবস্থান থেকে তার জন্য দোয়া করেছেন। অনেকে ভালোবাসা আপ্লুত হয়েছেন, আবেগ আপ্লুত হয়েছেন, কারণ অনেকের কাছেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি আবেগের জায়গা, অন্যতম দুর্বলতম একটি জায়গা। অনেক ভালোবাসার নাম বেগম খালেদা জিয়া অনেকের কাছে, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের কাছে তো বটেই। সামনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন একটি এক ধরনের শক্তি কিংবা এক ধরনের আলোকবর্তিকা হিসেবে দলের কাছে সামনে রয়েছেন, যে কারণে তার সুস্থতার জন্য তারা বাক্যে প্রার্থনা করছেন যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন, আবার তাদের মাঝে ফিরে আসেন, আবার তাদেরকে নেতৃত্ব দেন। এই প্রত্যাশা নিয়েই কালকে আমরা দেখেছিলাম নেতাকর্মীরা এখানে এসেছিলেন, হাজির হয়েছিলেন এবং আজকেও আমরা যতটুকু জানতে পেরেছি তারা সেই প্রত্যাশাতেই আছেন। যদিও তারা এখানে আসতে অনেক ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করা হয়েছে, যে কারণে তারা এখানে না এসে যার যার অবস্থান থেকেই তার জন্য দোয়া প্রার্থনা করছেন, সুস্থতা কামনা করছেন। তো আমরা এখন পর্যন্ত এখানে রয়েছি। এরপরে যদি কোনো আপডেট পাওয়া যায় বিএনপি চেয়ারপারসনের, আমরা নিশ্চয়ই আমাদের স্টার নিউজের যারা দর্শক রয়েছে তাদেরকে আমরা নিশ্চয়ই জানাতে সক্ষম হব।